আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। Darga Sharif নিরালায় বসিয়া 179 for আন্ধারে বৃত্তে 53324. অন্ধকারে বৃত্তে বসলে কেন ভয় লাগে? কেন অন্ধকারে বসলে ভয় লাগে? জিগি এবং এসে এবং আপনার ইবাদত করলে কেন ভয় লাগে? আরে ভাই, ভয় তো লাগবে। ভয় লাগবে না? ভিতরে শয়তান, হ্যাঁ ভিতরে শয়তান। শয়তানি কারণে আন্ধারে বসে আল্লাহর ইবাদত করলে ভয় লাগে। এই বুঝে পিস দেবো না ধরল, এরকম ভয় লাগে। এই বুঝি চোখ বন্ধ করলাম, এ বুঝি সামনে মনে কিছু আইলো। আরে ভাই, এরকমে ইবাদত হবে না। আন্ধারে কেন ভয় লাগে? আন্ধারের ভিত্তি তো রহমত পাওয়া যায়। আন্ধারের ভিত্তিই তো রহমত। আন্ধারের ভিত্তি ইবাদত আল্লাহ কবুল করে। আন্ধার ঘরের ভিতরে জিকির করলে আল্লাহ রাসূল খুশি হয়। ওই আন্ধার ঘরে যা দেখা যায় তা এই ফর্সা এই চোখে দেখা যায় না। আধ্যাত্মিক মারফত কাল্লায়, তরিকত, হাকিকত, এলিমে মারফত, লুদুনি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চাই তরিকা। কি হাকিকত লুকাই রয়েছে, কি এটার ভিতরে লুকাই রয়েছে, একমাত্র তো আল্লাহ ওলিরই জানে। যারা জ্ঞান এলো, কোরআন হাফেজ আলেম হয়ে গেছে, যারা চারিত্রিকে নিয়ে পড়ালেখা করছে, তারাই তো জানে এই আধ্যাত্মিক মারফত কি খবর। যারা চারিত্রিকে নিয়ে লেখাপড়া করে নাই, তারা তো মারফতের খবর জানে না। যারা চারিত্রিকে নিয়ে লেখাপড়া করছে, আলিয়া মাদ্রাসা বলেন, সুন্নিমার মাদ্রাসা বলেন, যাই মাদ্রাসা, যারা চারিত্রিকা নিয়ে আলোচনা করে, চারিত্রিকা নিয়ে লেখাপড়া করছে, তারাই একমাত্র জানে এই হাকিকত, এই আল্লাহর ইবাদত গোপন। এই একজন মানুষ হওয়া যায়। মানুষ হলে একজন সোনার মানুষেরই তো মানুষ বসতে হয়। সোনার মানুষ হইলে সোনার মানুষকে বসতে হবে। সোনার মানুষ না বসলে কিচ্ছু মিলবে না। তো লালন সাহেবজি বলেছে, সোনার মানুষ ভজলে মানুষ হবি। সোনার মানুষ ভজলে, সোনার মানুষ ভজো, সোনার মানুষ হতে পারবা। এই সোনার মানুষ ভজলেই মানুষ হওয়া যায়। এর জন্য বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহর কামিনীতে অলির হাত ধরতে হবে, মুর্শিদ চানের পায়রাবি করতে হবে, কামিল মুর্শিদ আল্লাহওয়ালা লোকের পায়রাবি করতে হবে। তারপর তাদের হুকুম শুনে ইবাদত করতে হবে। তাহলে একদিন ভালো কিছু হওয়া যায়, তাই না? আর যদি ভিতরে শয়তানি থাকে, এমনিতে আন্ধার করে ডর লাগে। ওমা দল মনে, মানে এমন ভয় লাগে। কিন্তু মরাকাল মুর্শিদা বুঝছি, কিছু একটা পড়ে গেছে, টুস করে একটা টিস পড়ে আছে। ওমা মানে মানে বনের বাগে খায় না, মনের বাগে খায়। কষ্ট পায় না আমার কথায়, যে রানায় কি অভিনয় করতেছে না, এখানে অভিনয় না। একা একা দেখেন আপনি একটা আন্ধার রুমে বসেন, জানলা লাগিয়ে দিলেন, গেটটা লাগিয়ে দিলেন, লাইট বন্ধ করলেন, এবার চোখ বন্ধ করা, তখন দেখবেন একটা শব্দ হয় কানের মধ্যে, শিশি শিশি। যেমন এই যে আমার ভিডিওটা একটু আওয়াজ দিতেছে না, শিশি, এরকম শিশি শিশি আওয়াজ হয় কানের মধ্যে। এরকম যখন আপনি ভিডিওটা করতেছি, ওই শিশি শিশি আওয়াজ দিতেছে, তখন এই আন্ধার রুমে চুপ নিরালায় বইলে ওই কানের মধ্যে শিশি শিশি আওয়াজ হয়। তখন ওই হুমা কেউ আইলো নাকি, না কেউ আইন, আল্লাহ 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 আল্লাহ। এরকম মানে ছোট মন নিয়ে, ছোট মানে ভয় যদি থাকে, সাহস না থাকে, আন্ধার রুমে ইবাদত করার দরকার নাই। আর আন্ধার রুমে গোপনে ইবাদত করলে অনেক কিছু মেলে। যাই হোক, মনে কষ্ট পাবেন, অনেক কথা বলছি ভাই। আর আপনারা যারা যে কোনো সমস্যা থাকে না, আপনাদের চিকিৎসা বলেন, আপনার বউ চলে গেছে, কিংবা স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, কিংবা আপনার বিভিন্ন মানুষের ক্ষতি করতেছে, জায়গা জমি নিয়ে সমস্যা হইতেছে, পাইতেছেন না, ইনশাল্লাহ আমরা এই ধরনের তদবির করে থাকি আপনাদের চিকিৎসা। কারণ এই চিকিৎসাতে আমরা কোরআনের আমল দিয়ে, আল্লাহর অলিকে দেওয়া রহমত দিয়ে আমরা কাজ করি। আর একটি কথা মনে রাখবেন, যারা তান্ত্রিক, মরা মানুষের হাড্ডি, মরা মানুষের মাথার খুলি,
বজ্র পাতা, এই পাতা, ওই পাতা, তান্ত্রিক কিয়া, এইটা ওইটা, এসব থেকে দূরে থাকেন। এইসব তারা লক্ষ লক্ষ টাকা খেয়ে আপনাকে প্রতারণা করতে পারে। হাজারের মধ্যে 2 জন, 1 জন, 3 জন ভালো পাইতে পারেন, বাকিটি বাটপার সিটার পাইতে পারেন। এইগুলো থেকে দূরে থাকেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য এই যে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আরেকটি কথা মনে রাখবেন, বসিয়া নিরালা দমে দমে আল্লাহ, বসিয়া নিরালা জবিল হবে তোমার মনোজ্বালা। জবিয়া দেখো না, কোনো চিন্তা হবে না, দূর হয়ে যাবে তোমার কলবের ময়লা। কলবের ময়লা একমাত্র পরিষ্কার করতে হলে এই মনে মনে জিগির, চোখ বন্ধ করে জিগির করতে হবে। ভয় লাগলে বলবেন, ভয়ের জন্য আমল দিয়ে দেবো। এগুলি বিধান নিচ্ছি। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আল্লাহ হাফিজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।